তো গাইস এখানে দেখতে পাচ্ছ আজকে আমার বোনকে মা আইবুড়ো ভাত দিচ্ছে। ওর সামনে বিয়ে 1 মাসের মধ্যেই। তো আজকে ওকে এখানে খাওয়ানো হচ্ছে, আমরা পরে বসবো। আজকে ওর হচ্ছে এখানে খাওয়া, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে ওই জন্য অসুখ বলে আশীর্বাদ করা হচ্ছে না, তো জাস্ট খাওয়া দাওয়া তো হতেই পারে, সেই হিসেবে হচ্ছে এখানে। তো জামাই ষষ্ঠীর সকালের লাঞ্চ ব্রেকফাস্ট হয়েছে, দুপুরের লাঞ্চটা দেখে নাও। কি আছে পুতুল? দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা তো হয় না। বাসন্তী পোলাও 5 রকমের ভাজা দিয়েছে, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আরও 2টো ছিল আমি খেয়ে নিয়েছি, স্যালাড, বেগুন ভাজা, ফিশ ফ্রাই, ভেটকি মাছের, বাসন্তী পোলাও, দেরাদুন রাইসের ভাত, এটা ছিল হচ্ছে পায়েস, এটা হচ্ছে ডাল, সোনামুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, এটা মিষ্টি দই, আর এটা হচ্ছে চাটনি। বাবাও খেতে বসেছে, এটা আমার শ্বশুর মশাই, বাবাও খেতে বসেছে। এটা হচ্ছে আমার একটা ছোট শালি, আমার বোন, নাম দিয়া মির্জা না, অনলি দিয়া। আমার বউ এখনো খেতে বসেনি, এটা হচ্ছে ওর। তো চলো খাওয়া শুরু করছি। এটা আমার শাশুড়ি মা, এটা আমার কাকা শ্বশুর, আমার বউ খেতে বসলো। খাওয়াটা এনজয় করি, আবার পরে কি করছি সেটা দেখাচ্ছি। তো খাচ্ছ, কেমন লাগছে? যদিও এখনো অ্যাকচুয়াল কিছু শুরু হয়নি, এখনো চিংড়ি মাটন সব স্টার্টিং আছে, মানে বাকি আছে, যা স্টার্টিং হয়েছে ডাল দিয়ে আর ভাজা দিয়ে। তো রিভিউ তো অবভিয়াসলি নিতে হবে, কষ্ট করে মাটন আর চিংড়িটা আমি বানিয়েছি, বাকিগুলো মা করেছে। তো খাওয়ার সময় রিভিউ দিও। অবভিয়াসলি দেবো। তো চিংড়িটা কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, খুব সুন্দর টেস্ট। এই যে দেখে নাও চিংড়িটা, চিংড়ির ঝাল টাইপের কষা করে বানানো হয়েছে। তো এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখে বানিয়েছি। মা দেখলে বুঝবে হয়েছে কিনা। পুরো অ্যাকুরেট হয়েছে। তো যাই হোক, এবারে মাটন খাবে যখন, তখন সেটা রিভিউ নেব কিরকম হয়েছে। তো এবারে খাচ্ছে মাটন আর পোলাও, বলো কিরকম হয়েছে। মাটনটা ভালো হয়েছে। এটাই হচ্ছে একটা সব থেকে স্পেশাল ডিশ হচ্ছে এটা, সবকটাই স্পেশাল। অসাধারণ হয়েছে মাটনটা, কষা হয়েছে মাটন একদম। সো কল্ড ফুড ব্লগার্সদের যে ভাষা, লাল লাল ঝাল ঝাল, অত তো বুঝি না। লাল লাল ঝাল ঝাল হয়নি, আমরা কম ঝাল দিয়েছি, আমাদের বাড়িতে ঝাল খেতে পারে না কেউ। খুব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, দেখো এটা ক্যামেরাটার সামনে নিয়ে আসো, দেখে নাও। যে মাটনের পিসগুলো, নট প্রপার ফুড ব্লগার তো আর নয়, দেখাচ্ছে, দেখো মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ, সব রেয়াজি পিস আছে একদম। খুব সুন্দর হয়েছে, আয়োজন খুব সুন্দর হয়েছে। আর আমি আমার শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে, কাকা শ্বশুরকে, 3জনকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকমভাবে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য। তো চলো আবার পরে দেখা হবে, পরে কথা হবে। আমি খাবারটা এনজয় করি, খাবারটা শেষ করে কিছু কথা আছে তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া তো ওভার হয়ে গেল, লাঞ্চ। তো তারপরে বলেছিলাম তোমাদের কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই বছর যে জামাই ষষ্ঠীটা আমাদের হয়েছে তো ঠিকই, সব রিচুয়ালস কিন্তু আমরা কিছু পালন করা হয়নি শ্বশুরবাড়িতে। তার কারণ হচ্ছে লাস্ট ইয়ার আমরা সেপ্টেম্বর মাসে 2023-এ 11ই সেপ্টেম্বর আমরা আমাদের আম্মাকে হারাই। উনি আমাদের ছেলে, সারা জীবনের জন্যে, চিরকালের জন্য উনি চলে যায় হচ্ছে। তো এই বছর কোনো রিচুয়ালস করা হয়নি, কোনো পুজো আচ্ছা বা ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো হয় সেরকম কিছু করা হয়নি। জাস্ট খাওয়া দাওয়া, একটুখানি আনন্দ বলতে ওই একটু খাওয়া দাওয়াটা। শ্বশুরমশাই শাশুড়িমাকে বলেছিলাম এবার সেরকম কিছু না করতে, তো ওনারা বললো যে না, খাওয়া দাওয়াটা তো হবেই।
তো সেই জন্যে একটা নর্মাল একটা ছোটোখাটোভাবে একটু খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান হলো, একটু রান্না করে ওনারা খাওয়ালেন, তো আমরাও এলাম, ওরমভাবে একটা আনন্দ করলাম একটুখানি, ওনাদেরও ভালো লাগলো। তো সেই জন্যে জামাই ষষ্ঠীতে আজকে জাস্ট খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই হয়েছে, কোনো ষষ্ঠী পুজোভাবে বা ষষ্ঠী পালন হয়নি কোনো কিছু, তো পুজো আচ্চার ব্যাপারটা সেরকম কিছু হয়নি। তো ঠিক আছে, আনন্দ তো হচ্ছে ঠিকঠাকই, বেশ ভালো লাগছে। আরও একটা কথা যে যে আমার একটা শালির আজকে আইবুড়ো ভাতও দেওয়া হলো আমাদের বাড়ি থেকে। এবার আইবুড়ো ভাতের কথাটাও যদি বলতে চাও, আইবুড়ো ভাত ওরমভাবে কিছুই দেওয়া হয়নি, কারণ আমাদের তো নিয়ম নেই দেওয়ার এই বাড়িতে। কারণ এই বাড়িতে যেহেতু আমাদের এই যেটা বললাম 1 বছরের এখনও অসুচ এখনও কাটেনি, তার জন্য জাস্ট একটা খাওয়ানো, সেটাও যদি বলো আইবুড়ো ভাত হিসেবেও বলতে পারো, বাট এটা আইবুড়ো ভাতও আমরা সেরকমভাবে সেইভাবে না, মানে একটা খাওয়ানোর অনুষ্ঠান আর কি, টোটালটাই আর কি সাজিয়ে একটু খাওয়ানো তাকে। আর সেই আমার শালি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসে, তো আমরা বলেছিলাম যে এইবারে আইবুড়ো দেওয়া, তো ও বলেছে যে না, আইবুড়ো ভাতটা দেওয়ার তো কোনো ব্যাপার না, তুমি আমাকে রান্না করে খাওয়াও তাহলেই হবে, কেন বিয়ে হয়ে যাওয়ার পর আবার কবে আসবো না আসবো, তোমার হাতে খাবো কি খেতে পারবো না। তো তার জন্যে ওর যে আজ আইবুড়ো ভাতের যে খাওয়ালাম, যে আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাইদের খাওয়ানো করা লোকে, তার দেখো বিয়ের কার্ডটাও আমরা পেয়ে গেছি। কেন আমরা যেতে এসেছি এখানে একেবারে, তো একেবারেই কাকিমা আর কি আমাদের দিয়ে গেলেন আর কি কার্ডটা, কারণ উনিও জব করেন, আর এখনকার দিনে ওরমভাবে তো কারোর বাড়ি ওরমভাবে যাওয়া পসিবল হয় না, খুব ক্লোজ যারা আছে তাদেরকেই কার্ড সিস্টেম করেছে, তাদেরকেই দেওয়া হচ্ছে কার্ডটা, আর বাকিদের সবাইকেই আর কি ফোনের মাধ্যমে ওনারা আর কি পাঠিয়ে দিচ্ছেন আর কি কার্ড, ইনভিটেশন কার্ড ওরা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে। আমার ছোটো শালি এখানে কার্ডটা খুলছেন, আবার বাবার নামে কার্ডটা দেওয়া হয়েছে, মহাদেব দাস আমার বাবা, খুব সুন্দর হয়েছে কার্ডটা। এই যে চন্দ্রাই ওয়েডস আশিস, খোলটা এইলো, কার্ডটা সত্যি খুব সুন্দর হয়েছে। এই যে ওয়েডিং সেরিমনি আছে, এটা ওদের একটা কার্ডও করেছে, সেটাও কার্ডটাও করেছি। কার্ডটা তো বললামই আপনাদেরকে আমি, যে তোমাদেরকে আমি বললাম যে কার্ডটা কি পাঠানো হয়েছে, যাদের খুব দূরে থাকে তাদের জন্য কার্ডটা করেছে, কেন এখনকার দিনে ওরমভাবে যাওয়াটা তো পসিবল না, তোমরা সবাই জানো। এটা মঙ্গলমে হচ্ছে আর কি বিয়ের আর কি যে ওয়েডিং সেরিমনিটা, বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে এটা আর কি ওয়েডিং সেরিমনি যেটা আছে সেটা হচ্ছে 15ই জুলাই। আমাদেরও জুলাইতে বিয়ে হয়েছিল, তো ও জুলাইতে বিয়ে করছে, আর রিসেপশন হচ্ছে 17ই জুলাই। তো দুদিনই আমাদের নিমন্ত্রণ করেছেন আর কি। অ্যাকচুয়ালি মেহেন্দি থেকে শুরু করে 4 দিন একদম 14 তারিখ থেকে শুরু করে 17 তারিখ অবধি আমাদের পুরো ইনভিটেশন রয়েছে। তো ওইটা তো একটা আনন্দের টাইম আসছে, সেখানেও তোমাদের দেখাবো কিরকম আমরা মজা করছি, ওর কিরকম অনুষ্ঠানটা ও এনজয় করছে, প্রচুর ব্লগ আসবে ওইটা নিয়ে। আর রিসেন্টলি আরও একটা ব্লগস আসছে, সামনের সপ্তাহে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা যখন যাব তখনই দেখাবো কোথায় যাচ্ছি। ছোট্ট একটা ট্যুর যাচ্ছি 2 দিনের জন্য, যেটা আমরা বছরে 2-3 বার করেই থাকি। আশা করি বুঝতেও পারছেন, অনেকে যারা ক্লোজ রিলেটিভ আমরা ভিডিও দেখছে তারা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি আর কি। আরও তারপর একটা বড় ট্যুরেও যাব আর কি, সেগুলো সব আস্তে আস্তে এখন অনেক ব্লগস আসবে, কোথায় যাচ্ছি, কদিনের জন্য থাকছি, কেমনভাবে ঘুরছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি।